পরিকল্পিত ব্যবস্থাপনা আর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন 5,500-এর বেশি হজযাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কাজকর্মের কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পূর্ণ হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন শত শত হজযাত্রী। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আল্লাহর ঘরে যাওয়ার আবেগ, এটা তো আর আসলে প্রকাশ করা যাবে না। এটা উপরওয়ালা জানে আর আমি জানি। শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। দ্রুত সম্পন্ন হচ্ছে আনুষ্ঠানিকতা, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক বলছেন মুসল্লিরা। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর ঘর ধরে আমরা পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেশের জন্য দোয়া করব, ময়মুরবির জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। হজ অফিসের পরিচালক জানান, এবার আগেই ভিসা ইস্যু হয়েছে, যার ফলে কোনো ভোগান্তির সম্ভাবনা নেই। বাধ্যতামূলক নুসুক কার্ড অনেকে বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছেন, বাকিরা সৌদি বিমানবন্দরে নেমেই সংগ্রহ করবেন। এবছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল হজযাত্রীদেরকে এই বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই যে তারা যেন প্রতিটা মুহূর্তে নুসুক কার্ড তাদের সঙ্গে রাখেন এবং নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরবে পৌঁছায়। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসির থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট। ইবাদতের এই সফরে স্বস্তির শুরু শেষ পর্যন্ত বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা হজ যাত্রীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।